তেলাওয়াত করেছি, অর্থাৎ সূরা শুআরা 218 এবং 219 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন অত্র দুটি আয়াতের আলোকে অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, এই বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন একটা গোষ্ঠী, একটা গ্রুপ বলা বলে শুরু করেছে যে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা মুসলমান ছিলেন না, মুমিন ছিলেন না, জাহান্নামী ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের একটা গ্রুপ, কিছু মোল্লারা এই ধরনের কথা বর্তমান সময়ের মধ্যে মিডিয়ার মধ্যে বলা বলি করছে। তাদের উদ্দেশ্য হলো রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাকে জাহান্নামী প্রমাণিত করা। এতে তাদের লাভ কি? আমার যেটা বুঝে আসছে, তাদের লাভ হলো তারা তো নিজেরাও যে মুসলমান এটা তো আসলে বিশ্বাস করা যায় না। আমাদের এই সময়ের মধ্যে এখন আপনারা জানেন মাঝে মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে ধরা পড়ে ইহুদি খ্রিস্টান মুসলমান সেজে নামাজের ইমামতি করতেছে। 40 বছর 50 বছর ইমামতি করার পরে ধরা পড়েছে, এরকম হয় না? তো এরকম মাঠে ময়দানও অনেক বক্তা আছে যারা লেবাসে মুসলমান কিন্তু প্রকৃতপক্ষে ভিতরে তাদের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নেই। তো তারা আজকে প্রপাগান্ডা করছে রাসূল পাকের আব্বা আম্মা নাকি নাউজুবিল্লাহি মিন যালিক তারা নাকি মুমিন ছিলেন না, জাহান্নামী ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি যদি আপনাদের কাউকে বলি ভাই সাহেব আপনার আব্বা আম্মা জাহান্নামী, আপনার খুশি লাগবে? অবশ্যই খুশি লাগবে। লাগবে? লাগবে না। এখন আপনারা বলেন, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর কোরআন স্পষ্ট করে বলছেন নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাদের জন্য? যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। এখন আপনারা বলেন, কেউ যদি আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইনে কারিমাইন আব্বা আম্মাকে কাফের বলে, রাসূল পাক খুশি হবেন? রাসূল পাকের আনন্দ লাগবে? খারাপ লাগবে? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে এসেছেন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য। তো নিজের মা বাবাই যদি জাহান্নামী হয়ে যায়, যারা নবীর মা বাবাকে জাহান্নামী বলতেছে তাদের উদ্দেশ্য হলো যে নবী নিজের মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন নাই, উম্মতকে কিভাবে বাঁচাবেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের মূল উদ্দেশ্য হতে পারে সেটাই, কারণ তারা চায় নবীকে নিজের কাতারে নামিয়ে আনতে, নবীকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনতে। এটা হচ্ছে তাদের একটা অসৎ উদ্দেশ্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত কাযযাবদের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রথমে কোরআনুল কারীমের যে দুটো আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি সংক্ষেপে এই দুটো আয়াতের অনুবাদ করব, এরপরে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আয়াতগুলো মনে রাখবেন, সূরা কি বলেছিলাম? শুআরা, সূরা শুআরা, সূরা শুআরার আয়াত নম্বর 218 এবং 219, এই দুটি আয়াতে কারিমার সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজের মধ্যে দণ্ডায়মান হন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সবাই নামাজ পড়ি, কিন্তু আমার নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে কোনো আয়াত নাজিল করেন নাই। কিন্তু আমার নবী যখন নামাজ পড়েন, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজ পড়েন আপনার নামাজের সময় আমি আল্লাহ আপনাকে দেখে থাকি। সুবহানাল্লাহ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আর কি?
ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং নামাজীদের মধ্যে আপনার পরিদর্শনার্থে ভ্রমণকেও। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে ইমামতি করেন, নামাজ পড়েন, পেছনে কে কোন অবস্থায় নামাজ পড়ছেন, কিভাবে নামাজ পড়ছেন, এটাও আমার নবী সামনে থেকে পিছনে স্পষ্ট দেখতে পান। সুবহানাল্লাহ। আমি আর আপনি পারি? তো নবী কেমনে আমার মতো সাধারণ মানুষ হবে? নবীজি নামাজ পড়ছেন সামনে কিবলার দিকে হয়ে, কিন্তু পিছনে কোন সাহাবী কিভাবে নামাজ পড়ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দেখে আছেন। হাদিসে পাকের মধ্যে আমি যাব, এর আগে আমি আরেকটু আলোচনা করি। এই আয়াতের ব্যাখ্যা অনেকভাবে করেছেন। এটা তো ইমাম আলা হযরতের তরজমা। ইমাম আলা হযরত বলছেন, নামাজীদের মধ্যে আপনার পরিদর্শনার্থের ভ্রমণকেও, অর্থাৎ আপনি নামাজীদেরকে দেখেন, এটা এভাবে তরজমা করা হয়েছে। আবার অনেক মুফাসসিরিন কেরাম, যেমন আল্লামা গোলাম রসুল সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিবিয়ানুল কোরআনের মধ্যে এটার তরজমা করেছেন, আল্লাহ আপনাকে সেজদাকারীদের মধ্যে স্থানান্তরিত করেছেন। অর্থাৎ হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনার বাবা হযরতে আব্দুল্লাহ পর্যন্ত আপনি পৃথিবীর মধ্যে এসেছেন। আপনার পূর্বপুরুষ যারা ছিল প্রত্যেকেই, আপনার সমস্ত পূর্বপুরুষ, এনারা সেজদাকারী ছিলেন, এরা এক আল্লাহর ইবাদত করতেন। ওনারা জীবনে কোনোদিন মূর্তি পূজা করেন নাই। এক আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কোনো মূর্তির পূজার মধ্যে তারা কোনোদিন লিপ্ত হননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি করেছেন। অনেক লম্বা কথা, এই বিষয়টা সংক্ষেপ নয়, আবার সহজও নয়, খুব কঠিন ব্যাপার। আমি গতকাল রাতে, যখন রাত প্রায় 11টা হচ্ছে, তো যখন আমার এতক্ষণ মনে ছিল না, আমার এমনও একটু স্টাডি করতে দেরি হয়। আমি স্বাভাবিকভাবে যেভাবে স্টাডি করি, হয়তো আস্তে আস্তে একটু দেখি বাস এতটুকু হয়ে যায়। কিন্তু এই বিষয়টা কোনো সাধারণ বিষয়, এটা একটা জটিল বিষয়। এই জটিল বিষয় এটা এমনি যেমনি তেমনি তো আলোচনা করলে হবে না। তো আমি কিতাব বের করেছিলাম তিবিয়ানুল কোরআন 19 নম্বর পারার, যখন এই আয়াতের ব্যাখ্যা দেখলাম, সেখানে দেখছি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা নয়, একেবারে উনি 20 থেকে 30 পৃষ্ঠার উপর আলোচনা করেছেন। আল্লামা গোলাম রসুল সাঈদী রাহমাতুল্লাহ, দীর্ঘ আলোচনা। তো এতগুলো আলোচনা আমাদের যে জ্ঞানগরি বা আমাদের জ্ঞানগরির মধ্যে এতগুলো কোলাবে না। আমরা একেবারে নগণ্য মানুষ, একেবারে তুচ্ছ মানুষ, আমাদের এতটুকু জ্ঞান নাই। তারপরও আমি এতটুকু ভরসা নিয়ে দাঁড়িয়েছি। আমি মনে করি যে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার আলোচনা করার জন্য আমি দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ তাদের তাওয়াজ্জু আমার উপর হবে। সেই উৎসে আমি কিছু কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে বলতে পারবো, সে সাহস নিয়ে দাঁড়িয়েছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটা দুটা নয়, একাধিক কিতাব লিখেছেন আমার নবীর মা বাবা যে মুমিন ছিলেন সেটার উপর। ইমাম আলা হযরত আজিমুল বরকত, ইমাম ইশকে মোহাব্বত, শাহ ইমাম আহমদ রাদা খান ফাদিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি একাধিক কিতাব লিখেছেন। তার মধ্যে একটা কিতাব হলো শুমুলুল ইসলাম, একটা কিতাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর অনেক কিতাব আছে, সেখানে অন্যতম একটা হলো মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি লিখেছেন। এরকম আরো অনেক কিতাব তিনি লিখেছেন। তো ইমাম যিনি ফখরুদ্দিন রাজি, যিনি তফসির কবির লিখেছেন, সবচেয়ে বড় তফসির যার কিতাব বলা হয়, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহিও এই আয়াতের ব্যাখ্যায় অনেক লম্বা আলোচনা করেছেন। তিনিও বলেছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত যত নসল দিয়ে আমার নবী এসেছেন, সেখানে একজনও মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিলেন না। সবাই মুমিন ছিলেন, মুত্তাকি ছিলেন, সবাই এক আল্লাহকে সাজদাকারী ছিলেন। সুবহানাল্লাহ। তো এখন যারা আমার নবীর মা বাবাকে নিয়ে এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তা বলছে, মূলত কথা হলো তাদের এলম নেই, স্টাডি নেই, লেখাপড়া নেই। তো যার লেখাপড়া নেই সে এই কথা কোত্থেকে জানবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমনভাবে পাঠিয়েছেন, আমার নবীর মধ্যে দুষ্ত্রুটির কোনো লেশমাত্র ছিল। আমার নবীকে আল্লাহ পুত ও পবিত্র করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এটা আমার কথা নয়, পৃথিবীর কোনো ওয়াহাবির কথাও নয়, আমার নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিতের কথা বলছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে, আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, আপনি সৃষ্টি হয়েছেন মিন কুল্লি আইবিন মুবাররাআন, মুবাররাআন মানে আপনি মুক্ত হয়ে পৃথিবীর মধ্যে এসেছেন, আপনার মধ্যে কোনো দুষ্ত্রুটি নাই। যত ধরনের দুষ্ত্রুটি থাকতে পারে, মানবীয়ত
মানবীয় যত দুর্বলতা থাকতে পারে, যত ধরনের অপছন্দনীয় জিনিস আছে, সব কিছু থেকে মুক্ত হয়ে আপনি এই পৃথিবীর মধ্যে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। আর কি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃষ্টি হয়েছেন, আপনাকে সৃষ্টি করা হয়েছে কান্নাকা কদ খুলিকতা, যেমন আপনি চেয়েছেন, আপনি যেভাবে সৃষ্টি হয়েছেন, কামা তাশাউ, আল্লাহ যেন আপনাকে সেইভাবে বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর মধ্যে যদি আমাকে যদি বলা হয় আপনার জীবনের মধ্যে আপনি যত গুনাহ করে এসেছেন এই সময় পর্যন্ত, সামনে জীবনটা আপনি কিরকম চান, তাহলে আমি চাইবো যে আমার সমস্ত গুনাহ যেন আমার মাফ হয়ে যায়, আমার কোনো গুনাহ না থাকে, আমি একেবারে মুক্ত থাকি। এটা তো আমরা সবার কামনা করি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার মধ্যে এসেছেন, আপনার মধ্যে দুষ্ত্রুটি তো দূরের কথা, দুষ্ত্রুটির লেশ মাত্র নাই, আপনি একেবারে পূত পবিত্র হয়ে পাক সাফ হয়ে আপনি দুনিয়াতে এসেছেন, যেন মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে বানিয়েই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরো বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এগুলো আপনারা জানেন, এই জন্য আমি বলতে চাচ্ছি না, শেষটা বলবো। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর এত পরিপূর্ণ একজন মানুষ, আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, আপনার মতো কোনো সন্তান পৃথিবীর মধ্যে কোনো মা জন্ম দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো কোনো মা কিয়ামত পর্যন্ত আর কাউকে জন্ম দিতে পারবে? এটা সাহাবায়ে কেরাম যেমন বলেছেন, বাস্তবেই তাই। কিয়ামত পর্যন্ত আমার নবীর মধ্যে কেউ আসবে? এরকম করে আমার নবীকে আল্লাহ বানিয়েছেন। ইমাম আলা হযরত এটা তো বলেন, আপনারা জানেন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাদারিন, এগুলো আপনারা জানেন তো, সবাই একসাথে পড়েন, লাম ইয়াতি নাযীরুকা ফি নাদারিন মিথলে তো না শুদে पैदा जाना, जगराजे को ताजे तो रे सर सो है, तुझे को शाहे दूसरा जाना। जरा बोले सुबहान। उर्दू বলছে, অনেকে বুঝেন নাই। আমাদের একজন উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক, যিনি ইমাম আলা হযরতের গোটা হাদিয়া এবং শের অনুবাদ করেছেন, আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী কাদামাহু আলা রাসি ওয়া আইনাইয়া, হুজুর এটার অনুবাদ করেছেন ইমাম আলা হযরতের নাতে। আমি বাংলায় বলছেন শুধুমাত্র শেয়ারের মধ্যে অনুবাদটা করে দেবো, কারণ জুমার মধ্যে শেয়ার করার সময় নয়, আমি শুধুমাত্র নবী যে ব্যায়ামেসার এটা বোঝানোর জন্য একটুখানি এখানে ধরেছি। ইমাম আলা হযরতের সে শেয়ার অনুবাদ করেছেন আমাদের উস্তাদজি আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর বলছেন, উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারি মতো কেহ হয়নি সৃজন, সম্রাট মুকুট তব শিরে তো শোভে, দো জাহানে তুমি তো এমনি রাজন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তো সেরকমই, আল্লাহ আমার নবীকে বেমিসাল বানিয়ে বেআইব বানিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো কেউ পৃথিবীর মধ্যে আর আসবে না, কারণ আমার নবীকে আল্লাহ বেমিসাল বানিয়ে একজন বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যার কোনো দ্বিতীয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সেদিকে গেলে সময় অনেক যাবে। তো আপনাদের সামনে আমি আলোচনা করতে চেয়েছিলাম একজন বুজুর্গ, যার নাম হচ্ছে কাজী আবু বকর ইবনে আরবি মালিকি রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে কেউ একজন জিজ্ঞাসা করেছেন যে হুজুর, আপনি একটু বলেন যে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে যদি কেউ কাফের বলে, জাহান্নামী বলে, তাদের ব্যাপারে আপনার ফয়সালা কি? তিনি বলছেন ফাহুয়া মালউন, সে হচ্ছে অভিশপ্ত। তো অভিশপ্ত এটা
তিনি বলছেন আমি নিজের থেকে বলছি না, এটা আল্লাহর কোরআনে আছে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তারা অভিশপ্ত, দুনিয়া এবং আখিরাতে তারা মালউন, তারা অভিশপ্ত। আর কি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ আযাবুন আযীম বলেন নাই, আযাবুন আলীম বলেন নাই, আযাবুন কবীর বলেন নাই, আল্লাহ বলছেন আযাবাম মুহিনা, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি পৃথিবীর মধ্যে অপেক্ষা করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। লাঞ্ছনাদায়ক শাস্তি মানে বুঝেন না? যারা এই কথা বলেছেন এরা পৃথিবীর মধ্যে কত লাঞ্ছিত আপনারা জানেন? সকালে এক কথা, বিকালে আর এক কথা, সন্ধ্যায় আর এক কথা, কথার কোনো ঠিক ঠিকানা নেই। সংসদের মধ্যে দেখতেছেন না, এটাকে একটা আপনার ওই হাসির আড্ডাখানা বানাই ফেলছে। সকালে এক কথা, বিকালে আর এক কথা। এইগুলো কথা কারা বলতেছে? যারা নবীর শানে সারা জীবন বিয়াদবি করেছে, নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহর কোরআন বলছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। তারা মানুষের কাছে এভাবে লজ্জিত হচ্ছে, হবে কিয়ামতের ময়দানে তারা আরো বেশি লজ্জিত হবে। কেন? আল্লাহর কোরআনের মধ্যে সেটা আছে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। তো আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপর আসেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্না জামিআ আবাইহি কানু মুসলিমিনা, বলে আমার নবীর হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, না সরি, ঈসা আলাইহিস নবী, আমার নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ পর্যন্ত আমার নবীর যত নসল আছে, আমার নবী যাদের পিঠ দিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, যাদের পৃষ্ঠ দিয়ে, সবাইকে আল্লাহ মুমিন রেখেছেন, মুত্তাকি রেখেছেন, সবাই মুসলমান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনও কাফের ছিলেন না। আরেক বর্ণনার মধ্যে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে দীর্ঘ আলোচনা, আমি কোন দিকে যাব, কোথায় কি বলবো আমি নিজেও জানি না, তারপরে আমি চেষ্টা করতেছি যত সংক্ষেপ করা যায়, সময়ের মধ্যে বরাবর শেষ করব। আর সময় আছে 15 মিনিট, আমি শেষ করব। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকে দুই ভাগে ভাগ করলেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করার পর যেটা উত্তম সেটা আমি নবীর জন্য বাছাই করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার নবী যে আরো বলছেন, ওই দুই ভাগের মধ্যে শ্রেষ্ঠটাকে আমার জন্য বাছাই করেছেন, ঠিক আছে, আবার শ্রেষ্ঠটাকে আবার 3 ভাগে ভাগ করেছেন। ওই 3 ভাগের মধ্যে যেটা শ্রেষ্ঠ ওইটাকে আবার আমি নবীর জন্য আল্লাহ বাছাই করেছেন। এরপরে আমার নবী যে আরো বলছেন, এরপরে পৃথিবীর মধ্যে যত বংশ আছে, সমস্ত বংশগুলোর মধ্যে যেটা সবচেয়ে উত্তম বংশ, উত্তম গোত্র, সেটা আল্লাহ আমি নবীর জন্য বাছাই করেছেন। সেখানে আল্লাহ পাক আমাকে ওই গোত্রের মধ্যে পাঠিয়েছেন যেটা সবচেয়ে শ্রেষ্ঠ। এটা আমার নবীর হাদিস। তো আমার নবীকে আল্লাহ পাঠানোর জন্য সব দিকে যেটা শ্রেষ্ঠ, সব দিকে উত্তম, সব দিকে সেরা, সব থেকে আলা বালা আমার নবীকে সেদিকে পাঠাচ্ছেন। এখন আপনি বলেন, যেই নবীকে পাঠানোর জন্য সবকিছু পূত পবিত্র করে শ্রেষ্ঠ করে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, তো যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই বাবার পৃষ্ঠের মধ্যে আমানত রেখেছেন, যেই মায়ের পেটের মধ্যে আমানত রেখেছেন, তো ওনারা যদি কাফের হন, ওনারা যদি জাহান্নামী হন, ওনারা যদি বেদিন হন, ওনারা যদি ইসলামের উপর না থাকেন, তাহলে আমার নবীর ফজিলত কোথায় যাবে? আপনারা নিজেরা বলেন। আচ্ছা আপনারা বলেন, আমার নবীর বাবার নাম কি? সবাই বলেন। আব্দুল্লাহ কি মুসলমানের নাম নাকি কাফেরের নাম? নামেই তো বোঝা যাচ্ছে আমার নবীর বাবা কি ছিলেন। আমার নবীর আম্মা জানের নাম কি? আমেনা, মুমিনা। আমার নবীর মা ছিলেন মুমিনা, আর আমার নবীর বাবা ছিলেন আল্লাহর বান্দা আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে পাঠানোর জন্য যে দুটি মা এবং বাবাকে বাছাই করেছেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আগে থেকে আব্দুল্লাহ ফিট করে রেখেছেন, কারণ আল্লাহও জানতেন এমন কিছু বেয়াদব আসবে যারা আমার নবীর বাবার শানে বেয়াদবি করবে, এজন্য আমি নামটা রেখে দিচ্ছি আব্দুল্লাহ, যাতে কেউ বেয়াদবি করার সুযোগ না পায়। তো নামকে আর পান নাই, আল্লাহ এগুলো কেন আগে থেকে নির্ধারণ করেছেন? আমার নবীর মায়ের নাম রেখেছেন আমেনা, যাতে পৃথিবীর মধ্যে যারা আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলবে তাদের জবান যাতে বন্ধ হয়ে যায়। আল্লাহ আমার নবীর মাকে আমেনা মুমিনা নাম হিসেবে পৃথিবীর মধ্যে পরিচিত করে দিয়েছেন, যাতে কেউ আমার নবীর আব্বা আম্মার শানে বেয়াদবি করার সুযোগ না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লামা গোলাম রসুল সাইদি রহমতুল্লাহ আলাইহি
এই আয়াতের ব্যাখ্যায় ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বড় লম্বা বহস করেছেন। সেখানে একটা আলোচনার মধ্যে তিনি এনেছেন আমার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব, উনিও মুসলমান ছিলেন, মুমিন ছিলেন। এগুলোর উপর যদিও ইখতিলাফ আছে, অনেক বিষয় আছে, উনি লম্বা বহস করেছেন, আলোচনা করেছেন। তা আমি আমার আলোচনা যারা শুনছেন, বিশেষ করে এখানে আছেন ওলামায়ে কেরাম যদি কেউ থাকেন, কিংবা আমাদের মিডিয়ার মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন, আলেমদের জন্য মূলত এই কথাগুলো বলছি। ওনারা চাইলে এগুলো স্টাডি করতে পারবেন। গোলাম মুসুর সাইদ রহমতুল্লাহের তফসিরে, যেহেতু আধুনিক জমানার তফসির, নতুন তফসির, যতগুলো সমসাময়িক মাসালা আছে সবগুলো তিনি সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। এত দীর্ঘ আলোচনা করেছেন, পড়তে পড়তে হয়রান হবেন। আমি আসার সময় আমার একজন সহপাঠীকে বলতেছিলাম যে এই বিষয়ের উপর আলোচনা করতে গেলে কমপক্ষে আমার 3 দিন আলোচনা দেখতে হবে, শুধুমাত্র গোলাম মুসুর সাইদের কিতাবও যদি দেখতে হয়। এত লম্বা আলোচনা, তো এই লম্বা আলোচনা আমি আর আধা ঘন্টার মধ্যে শেষ করতে পারবো না। তো আমাকে সেজন্য কথা গোছাতে হচ্ছে। আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিয়ে বুঝাবো। কোরআন হাদিস যদি বলতে যাই অনেক সময় লাগবে, আর এগুলো আপনারা বুঝবেনও না। আমি সংক্ষিপ্ততার মধ্যে কিছু বিষয় আপনাদেরকে বুঝাবো, যাতে কিয়ামত পর্যন্ত অন্তত আপনার হায়াত যতদিন থাকে, আপনার হায়াত পর্যন্ত কেউ যদি আপনাকে নবীর মা বাবা সম্পর্কে যদি কোনো কথা বলতে আসে, আপনি যাতে জবাব দিতে পারেন, সেভাবে আজকে শিখে নেন। আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে কবিতার মধ্যে পাঠিয়েছেন, তো বললাম যে বংশ পাঠিয়েছেন, যে স্থানে পাঠিয়েছেন, যে বংশ পাঠিয়েছেন, যে গোত্র পাঠিয়েছেন, এগুলো সবচেয়ে সেরা ছিল, উত্তম ছিল, এগুলো দেখে আল্লাহ পাঠিয়েছেন। এবার শুনেন, আল্লাহ আমার নবীকে যে দেশে পাঠিয়েছেন, সেই দেশও সাধারণ কোনো দেশ নয়, যে সেই শহরও সাধারণ কোনো শহর নয়, যে শহরের কসম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করেছেন। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ আমার নবীকে যে শহরের মধ্যে পাঠিয়েছেন, সেই শহরের শপথ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করেছেন। এবার আসেন, আল্লাহ আমার নবীকে যে কিতাব দিয়েছেন, সেটাও সাধারণ কোনো কিতাব নয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, যেটা যার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আরো বলেছেন এটা এমন কিতাব, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি কোরআনুল কারীমের মধ্যে সব কিছু রেখেছি, তুমি কোরআন গবেষণা করো, কোরআন খুঁজো, সমস্ত বিষয় তুমি কোরআনের মধ্যে পাবে। আল্লাহ আরো বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে এমন কিছু নাই যা বর্ণনা করে নাই, সব কিছু আমি এই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ আমার নবীকে যে সময়ের মধ্যে পাঠিয়েছেন, যে যুগের মধ্যে পাঠিয়েছেন, সেটাও কিয়ামত পর্যন্ত যত নবী অতীতে এসেছেন, যত উম্মত পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আসবেন, এরকম উত্তম যুগ আর কেউ পাবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ বলে দিলেন ওয়ালা আসরি। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন সময়ের শপথ। ইমাম আলা হযরত বলছেন এই সময় মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের মধ্যে তাশরীফ এনেছেন, যে সময়ের মধ্যে আমার নবী ছিলেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেই সময়ের শপথ করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমার নবীর সিনা মুবারক, আমার সিনাও আছে, আপনার সিনাও আছে, কিন্তু দুই সিনা একই রকম নয়। আমার নবীর সিনা এটা এমন সিনা যেটা সম্পর্কে আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করি নাই? অর্থাৎ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অন্তরকে প্রশস্ত করেছি। যদি জিজ্ঞাসা করেন কেমন প্রশস্ত করেছেন, কোরআন খুলেন, আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যে কোরআন পৃথিবীর মধ্যে পাঠালাম, এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের মধ্যে নাজিল করতাম, পাহাড় তোলার মতো উড়ে যেত। কোনো পৃথিবীর কোনো বস্তু এই পাহাড়কে এই কোরআনকে গ্রহণ করতে পারে নাই, কিন্তু একমাত্র আমার নবীর সিনা মুবারক সে কোরআনকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। যে কোরআন পাহাড় গ্রহণ করতে পারে নাই, আসমান জমিন সব কিছুকে আমার আল্লাহ কোরআনকে বলেছেন তোমরা নাও। কেউ কোরআন গ্রহণ করতে পারে নাই, বলে আল্লাহ তোমার কোরআনটা এত ভারী, আমরা কেউ গ্রহণ করতে পারবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বুখারী শরীফে একদম প্রথমে আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতো, ওহী এটা এত ভারী ছিল, আমার নবী যদি উটের পৃষ্ঠে থাকতেন, উট বসে যেত, ভার বহন করতে পারতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন শীতকালে ওহী নাজিল হতো, শীতে মানুষ কনকনে শীতে কাঁপে,
আমার নবীর উপর যখন শীতকালে ওহী নাযিল হতো, ওহীটা এত ভারী, আমার নবীর আপনার কপাল মুবারক দিয়ে ঘাম মুবারক ঝরতো। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে সে কোরআন দিয়েছেন, আর যে কোরআন কোনো কিছু গ্রহণ করতে পারে নাই, আমার নবীর সিনা মুবারকের মধ্যে সেই কোরআনকে আল্লাহ আমানত রেখেছেন। এবার আপনি চিন্তা করেন আমার নবীর সিনা এটা কত বড়। এজন্য তো আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার সিনাকে প্রশস্ত করি নাই? এরপরে আসেন আমার নবীর চেহারা মুবারক, যার শপথ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করেছেন। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকের শপথ। ইমাম আলা হযরত তাফসীর করেছেন আপনার চেহারা মুবারকের শপথ। এরপরে বলছেন ওয়াল-লাইলি ইযা সাজা, যখন রাত একেবারে গভীরতায় ছেয়ে যায়। কিন্তু ইমাম আলা হযরত তাফসীর করেছেন এখানে ওয়াল-লাইলি ইযা সাজা মানে আল্লাহ আমার নবীর জুলফ মুবারকের কসম করেছে। সুবহানাল্লাহ, আমার নবীর কসম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করেছেন। যে শহরে এসেছেন সে শহরের কসম খাচ্ছেন, যে ঘরে এসেছেন সেই ঘরও সাধারণ কোনো ঘর নয়। আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন, আপনারা জানেন এখন বর্তমানে একটা লাইব্রেরি আছে, যেটা আমার নবী তশরিফ এনেছেন, সেটা এখন লাইব্রেরি। গোটা পৃথিবীর মানুষ সেখানে এসে কিতাব পড়তেছে, আমার নবীর শান বাড়তেছে। কারণ পৃথিবীর মধ্যে যদি ফজিলত দেওয়া হয়, ফজিলত পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো এলম। আর আমার নবী বলছেন ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান ওয়ালাকিন ওয়ারিসুল ইলমা। কিয়ামত পর্যন্ত অতীতে যত নবী এসেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার সুযোগ নাই। আমার নবী থেকে হযরত আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবী পৃথিবীতে এসেছেন, কোনো নবী ধন সম্পদ রেখে যান নাই। একমাত্র একটা জিনিসের ওয়ারিস মানুষকে দিয়ে বানিয়ে গিয়েছেন, সেটা হলো এলম। কিসের ওয়ারিস? এলমের ওয়ারিস। তো আমার নবীর সেই ঘরের মধ্যে এখন এলমের চর্চা হচ্ছে। সুবহানাল্লাহ, আমার নবীর ঘর এটাও কোনো সাধারণ ঘর নয়। এরপর আসেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। পৃথিবীর কোন নবীকে আল্লাহ এই ধরনের সাহাবী দান করেন নাই। আল্লাহ বলছেন আমার নবীর সাহাবী সম্পর্কে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার নবীর সাহাবায়ে কেরাম হচ্ছে এরকম যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, আর যারা আমার আল্লাহর উপর রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর কি আমার নবী আরো বলছেন হাদিসে পাকের মধ্যে ইন্নাল্লাহ ইখতারানি, আল্লাহ আমি নবীকে বাছাই করেছেন, সমস্ত নবীর থেকে আমাকে বাছাই করেছেন। আল্লাহ আমার নবীকে মুস্তাফা বানিয়েছেন। মুস্তাফা বলা হয় ওনাকে যাকে আল্লাহ বাছাই করে নেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী বলছেন আর কি ওয়াখতার আলী আসহাবান, আর আমার জন্য আল্লাহ আমার সাহাবায়ে কেরামকে বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে সমস্ত নবীদের থেকে বাছাই করে নিয়েছেন, আর আমার সাহাবায়ে কেরামকে গোটা পৃথিবীর সমস্ত মানুষ থেকে বাছাই করে নিয়েছেন। আর আমার নবীর সাহাবী সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ বলেছেন সাহিবাত নাইন, যিনি দুইয়ের মধ্যে দ্বিতীয়। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আফজলুল বাশার বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে যিনি প্রথম নম্বর, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। তিনি অন্য কোন নবীর সাহাবী নয়, তিনি আমার নবীর সাহাবী। এরপরে আসেন আমার নবীর মেয়ে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর অন্য কোন নবীর মেয়ের মতো নয়, যাকে আল্লাহ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার নবীর মেয়েকে আল্লাহ জান্নাতের রমণীদের সর্দারিনী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আমার নবীর নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদেরকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন। এরপর আমার নবীর দুই সাহাবী যাদেরকে শাইখাইন বলা হয়, হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে বলা হয় সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যে সমস্ত বৃদ্ধ মানুষরা যাবেন, বয়স্ক মানুষরা যাবেন, তাদের সর্দার হবেন এই দুইজন, হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরপর আমার নবীর আহলে বাইত, আমার নবীর আহলে বাইতের মতো পৃথিবীর মধ্যে কোনো আহলে বাইত নাই। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবীর আহলে বাইত এমন যাদের থেকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে দেওয়া হয়েছে, দূর করে দেওয়া হয়েছে, এরা একেবারে পুত পবিত্র। সুবহানাল্লাহ। এরপর আসেন আমার নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। অতীতে যত নবী এসেছেন, আমার নবীর মতো কোনো নবী যেমন ছিলেন না, আমার নবীর উম্মতের মতো আর কোনো উম্মতও ছিল না।
আল্লাহর কোরআন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর মধ্যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমাদের মতো আর কোনো উম্মত নাই। কি কারণে? একমাত্র আমার নবীর কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছে। এরপর আসেন আমার নবীর নবুয়ত। অন্যান্য নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, কাউকে পাঠিয়েছেন একটা এলাকার জন্য, কাউকে পাঠিয়েছেন একটা গোত্রের জন্য, কাউকে পাঠিয়েছেন একটি দেশের জন্য। কিন্তু আমার নবীকে আল্লাহ কোনো এলাকার জন্য, কোনো গোত্রের জন্য, কোনো দেশের জন্য প্রেরণ করে নাই। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাধারণ কোনো এলাকার জন্য, কোনো স্থানের জন্য, কোনো গোত্রের জন্য আমি আপনাকে প্রেরণ করি নাই। আমি গোটা বিশ্ব জগতের জন্য আপনি নবীকে প্রেরণ করে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সাধারণ কোনো মানুষের জন্য, শুধুমাত্র একটা গোত্রের জন্য, এলাকার জন্য, আরব দেশের জন্য, আজমের জন্য নয়, আমি আপনি নবীকে প্রেরণ করেছি কাফাতাল লিন-নাস, যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য আপনি নবীকে নবী বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তা আপনি সেই নবীর সাথে অন্যকে কেমনে তোলাবেন, মিলাবেন? এখন আপনাকে বললাম। এরপর আসেন, আমার নবী হিজরত করেছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। যখন আমার নবী মক্কায় ছিলেন, মক্কা শরীফে ছিলেন, তখন আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম করছি। কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, অন্য কোনো কারণ নয়, আপনি নবী এই শহরের মধ্যে বসবাস করছেন, এজন্য আমি এটার কি খাচ্ছি, কসম খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমার নবী যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন, এটা ছিল ইয়াসরিব। আমার নবীর কদম পড়ার সাথে সাথে যেখানে আগে মানুষগুলো অসুস্থ হয়ে যেত, আমার নবীর কদম লাগতে দেখি দেরি, এটা হাকে সাফা হইতে দেরি হয় নাই। আমার নবীর কদম লাগার সাথে সাথে ওই মাটি দিয়ে যখন চিকিৎসা করা হয়, মানুষের রোগ পর্যন্ত ভালো হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন, আমি এটা বলতে গেলে সময় অন্যদিকে যাবে, তারপরে আপনাদের একটু বলছি যখন প্রাসঙ্গিক এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন, তখন দেখতেছেন সাহাবায়ে কেরামদের জ্বর চলে আসতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জ্বর হয়ে গেলেন, আমার নবীর অনেক সাহাবী জ্বর আক্রান্ত হয়ে গেলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি নবী যখন এই মদিনা শরীফের মধ্যে এসেছি, এটা যদি আপনার অসুস্থতার স্থান হয়ে যায়, মানুষ যদি এখানে এসে অসুস্থ হয়ে যায়, তাহলে মানুষের আস্থা ঠিক থাকবে না। ওগো আল্লাহ, আপনি এখান থেকে সমস্ত বলা মুসিবত দূর করে দেন। তো রাসূল পাকের একজন সাহাবী, সম্ভবত ফারুক আজম, আমার ঠিক মনে নেই, যে কোনো একজন সাহাবী রাতের স্বপ্ন দেখলেন যে ইয়াসরিব থেকে, আগে ইয়াসরিব ছিল, সেখান থেকে একটা কালো কুৎসিত একটা বস্তু সেখান থেকে বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তারা সকালে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে দেখলাম যে এই এলাকা থেকে একটা কুৎসিত বস্তু বের হয়ে চলে যাচ্ছে। আমার নবী বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এখন মদিনা, আগে ছিল ইয়াসরিব, এখন হাকে শাফা। যারা আগে এখানে আসলে অসুস্থ হতো, এখন অসুস্থ ব্যক্তি এখানে আসলে তারা আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। আমার নবীর কদম লাগার কারণে যদি মদিনা শরীফ হয়ে যায়, আগে ইয়াসরিব ছিল যেখানে অসুস্থ হতো, সেটা যদি সুস্থতার স্থান হয়ে যায়, তা আমার নবী যে পেটের মধ্যে ছিলেন, যে নসল দিয়ে এসেছেন, সেই নসলকে অপবিত্র থাকবে? এতগুলো আপনাদেরকে বোঝানোর এই উদ্দেশ্য হচ্ছে, আমার নবীর সাথে যেটা লেগেছে, যেটার নিসবত এসেছে, সেটা অনন্য হয়ে গেছে। তাহলে এখন আমরা কি বুঝলাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে এসেছেন, সে শহরের মতো কোনো শহর নেই। আমার নবী যেখানে শুয়ে আছেন, সেই স্থানের মতো কোনো স্থান নেই। এমনকি উলামায়ে কেরাম বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক যে মাটির সাথে লেগে আছে, সেই মাটি আরশ মুআল্লার চাইতেও দামি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মতো পৃথিবীতে কোনো সাহাবী নেই। আমার নবীর সিদ্দিকের মতো পৃথিবীতে কোনো সিদ্দিক নাই। আমার নবীর ফারুকের মতো পৃথিবীতে কোনো ফারুক নাই। আমার নবীর উসমানের মতো পৃথিবীতে কোনো উসমান নাই। আমার নবীর আলীর মতো পৃথিবীতে কোনো আলী নাই। আমার নবীর ফাতেমার মতো পৃথিবীতে কোনো ফাতেমা নাই। আমার নবীর হাসানের মতো পৃথিবীতে কোনো হাসান নাই। আমার নবীর হুসাইনের মতো পৃথিবীতে কোনো হুসাইন নাই। আমার নবীর গৌসে আজমের মতো পৃথিবীতে কোনো গৌসে আজম নাই।
আমার নবীর গরিব নওয়াজের মতো পৃথিবীতে কোনো গরিব নওয়াজ নাই, আমার নবীর সমস্ত উম্মতের মতো পৃথিবীতে কোনো উম্মত নাই। তাহলে এবার বুঝেন, আমার নবীর মতো যা লেগেছে আমার নবীর সাথে, সেটার সাথে যেমন কোনো কিছুর তুলনা নাই। যে নসল দিয়ে আমার নবী এসেছেন, সেই নসলের সাথে পৃথিবীর কারো তুলনা নাই। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে যেটা লেগেছে সেটা দামি হয়ে গেছে। তো আমার নবীর সাথে লাগলেও যদি দামি হয়, তো আমার নবী যেখানে দীর্ঘদিন লেগেছিলেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে বলা হয়েছে হাদিস শরীফ, শুনেন, ঈমান তাজা করেন, যারা বেয়াদবি করে তাদের থেকে দূরে থাকবেন। আমার নবীজি বলছেন, যে আমাকে দেখেছে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। একটু ছোট করে বলেন, যে আমাকে দেখেছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অথবা যে আমাকে দেখেছে তাকেও জাহান্নামের আগুন স্পর্শ, অথবা তাকে যে দেখেছে জাহান্নামের আগুন স্পর্শ। এবার আসেন, যারা আমার নবীকে দেখেছে তারা সাহাবী হয়েছেন কিনা? যারা সাহাবীকে দেখেছেন তারা তাবি হয়েছে কিনা? যারা তাবিকে দেখেছেন তারা তবে তাবি হয়েছে কিনা? যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, শর্ত হলো যদি মুমিন হয়। ঠিক আছে? তো এবার আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দেখার কারণে যদি জাহান্নামের আগুন স্পর্শ না করে, তো আমার নবীকে 10 মাস 10 দিন যেই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের মধ্যে আমানত রেখেছেন, সেই পেটকে কিভাবে জাহান্নামে স্পর্শ করবে আপনারা বলেন? সম্ভব? তো আমার নবীর সাথে যেটা লেগেছে আল্লাহ সেটা দাম বাড়াই দিয়েছেন, আর আপনি বলতেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামী ছিল। তা আমরা বলবো, যারা মূলত নবীজির মা বাবাকে জাহান্নামী বলছে তাদের কপাল খারাপ আছে। কপাল খারাপ হওয়ার কারণে, কারণ তাদেরকে জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম করে দিচ্ছে এটাই। তাদের খুব মন চাচ্ছে আমরা জাহান্নামে যাব, তো জাহান্নামে যাওয়ার তার কোনো মাধ্যম না, সহজ মাধ্যম হলো নবীকে কষ্ট দেয়া। তো নবীকে যে কষ্ট দিবে তাকে জাহান্নামে যেতে কষ্ট করতে হবে না, আল্লাহ এমনিও তাকে জাহান্নামে প্রবেশ করাই দিবে। সুতরাং আমি কথা এখানে শেষ করছি, অনেক লম্বা করে ফেললাম। আমি চেয়েছিলাম সংক্ষেপে শেষ করার জন্য, তারপরেও শেষ করলাম এখানে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন, আমাদেরকে আমাদের সমস্ত ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। একজন ছোট বাচ্চা আপনাদের সাথে